আমরা জানি প্রত্যেক নবী রাসূলদের উম্মত রয়েছে, মানে অনুসারী রয়েছে। কারো অনুসারী কম, কারো অনুসারী বেশি। যেমন হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা ছিল অনেক অনেক গুণ বেশি। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের নবীজির উম্মতের সীমা পরিসীমা নেই। তো জান্নাতে প্রত্যেক নবীর উম্মতেরাই যারা ঈমানদার এবং আমল করেছে, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে ঢুকতে দিবেন তারাই জান্নাতে যাবে। তো সকল নবী রাসূলদের উম্মতের মধ্য থেকে কোন নবীর উম্মত বেশি জান্নাতে যাবে, হাদিস থেকে আমরা তা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু শাফিঈন ফিল জান্নাহ, জান্নাতের জন্য সর্বপ্রথম সুপারিশকারী হব আমি। লাম ইউসাদ্দাক নাবিয়্যুম মিনাল আমবিয়াই মা সুদ্দিকতু, আমাকে যেই পরিমাণ মানুষ, অর্থাৎ যেই পরিমাণ মানুষ আমাকে সত্যায়িত করেছে, মানে আমাকে আমার প্রতি ঈমান এনেছে, সত্যায়ন করেছে, অন্য কোনো নবী রাসূলকে এই পরিমাণ সত্যায়িত করা হয় না, মানে এরকম ঈমান আনা হয় না আমার চাইতে বেশি পরিমাণ লোক। ওয়া ইন্না মিনাল আমবিয়াই নাবিয়্যান, এমন অনেক নবী রাসূল থাকবে, মা সাদ্দাকাহু মিন উম্মতিহি ইল্লা রাজুলুন ওয়াহিদ, এক ব্যক্তি ছাড়া কেউই ওই নবীকে মানে নাই, অর্থাৎ এক নবী এক উম্মত। কত বড় আশ্চর্যের বিষয় যে একজন নবী, তার উম্মত তথা অনুসারী মাত্র একজন। এটা মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে সর্বপ্রথম জান্নাতের জন্য সুপারিশকারী হব আমি, তারপর অন্যরা। আর আমার চাইতে বেশি পরিমাণ মানুষ ঈমান অন্য কোনো নবী রাসূলদের প্রতি আনে নাই। আর এমন বহু নবী থাকবে যাদের উম্মত থাকবে মাত্র একজন। অন্য হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আকসারুল আমবিয়া ইতাবাআন ইয়াউমাল কিয়ামাহ, যে আম্বিয়ায়ে কেরামের মধ্য থেকে আমাকে অনুসরণকারীদের সংখ্যা অনেক বেশি। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, রাওয়াহু মুসলিম, যে আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়ব, মানে হচ্ছে জান্নাতের গেটে নক করব, আওয়াজ করব সবার আগে। জান্নাতে যারা যাবে সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সকল উম্মতের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে যাবে আগে। অন্য হাদিসে এসেছে যে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে বিচার কার্য পরিচালনার পরে আমি জান্নাতের দরজার কাছে আসব। ফাআস্তাফতিহু, দরজা খোলার জন্য বলবো। ফায়াকুলুল খাজিন, প্রহরী বলবে, মান আনতা, আপনি কে? ফাআকুলু, আমি বলবো মুহাম্মদ, যে আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহা লি আহাদিন ক্বাবলাক, রাওয়াহু মুসলিম। তখন ওই ফেরেশতা প্রহরী বলবে যে আমাকে আদেশ করা হয়েছে আপনার পূর্বে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলে। তার মানে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, আমাদের নবীজির আগে কোনো নবী, কোনো রাসূল, কোনো বুজুর্গ, কোনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সবার আগে যিনি ঢুকবেন তিনি হচ্ছেন আখিরি নবী, শেষ নবী, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জান্নাতে সবার আগে যে উম্মতেরা ঢুকবে, জান্নাতে যারা যে সমস্ত নবীর উম্মতেরা ঢুকবে সবার আগে, তারা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবং জান্নাতে সবচাইতে বেশি পরিমাণ লোক যেই নবীর উম্মত হবে সেই নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের আলোচনা আমরা জানলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেমন সম্মানিত ছিলেন, তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি সম্মানিত হবেন হাসরের মাঠে। সেদিন আল্লাহ তাআলা তার হাবিবকে এতটা পাওয়ার দিবেন, এতটা সম্মানিত করবেন, আর এতটাই তাকে আল্লাহ তাআলা নৈকট্য দিবেন যা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা দিবেন না। আলহামদুলিল্লাহ, আমরা সেই নবীজির উম্মত। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি কিয়ামতের দিন যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাই, এবং তার সাথেই যেন আমরা জান্নাতে ঢুকতে পারি এবং জান্নাতে থাকতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসাবে, তার উম্মত হিসাবে, খাঁটি উম্মত হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।